নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন ফ্রাইড রাইস। আমরা অনেক সময় হোটেল কিংবা রেস্টুরেন্টে গিয়ে নানান ধরনের ফ্রাইড রাইস অর্ডার করে থাকি। হোটেল বা রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইড রাইস আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন খুব সহজে, আর খেতে ভীষণ ভালো লাগে, যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে 3 কাপ বাসমতি চাল। এই রাইসটা কিন্তু বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ চাল দিয়েও আপনারা বানাতে পারেন, তবে আজকে আমি বাসমতি চাল দিয়ে বানাচ্ছি। আমি মেজারমেন্ট কাপের 3 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম। এবার চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বারবার জল দিয়ে আমি চালটা ধোবো না, একবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চালটা খুব বেশি চটকে চটকে ধোবো না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। খুব হালকা হাতে নাড়াচাড়া করে চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চালটাকে 30 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো। চালটা এদিকে ভিজুক, ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে রেড ক্যাপসিকাম বা রেড বেল পেপার, এটাকেও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব সবজি কিন্তু একই রকম সাইজের টুকরো করে কাটতে হবে। আছে ছোট বাটির 1 বাটি গাজর। গাজরটাকেও দেখুন আমি একই রকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর নিয়েছি বিনসটাকেও তাই ছোট টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি কিছুটা পরিমাণ বাঁধাকপি। বাঁধাকপিটাকে একটু লম্বা লম্বা করে মোটা মোটা টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও দেখুন আমি গাজর, বিনস, ক্যাপসিকাম যেমনভাবে কেটেছি ঠিক সেই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ রসুন কুচি, আছে কিছুটা পরিমাণ আদা কুচি। যেহেতু এটা চিকেন ফ্রাইড রাইস, তাই চিকেন তো লাগবেই। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এই রকম ছোট টুকরো করে চিকেনটা কেটেছি, কারণ রাইসটা যখন খাওয়া হবে তখন ছোট ছোট চিকেনের টুকরোগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে, ঠিক যেমন রেস্টুরেন্টে চিকেন ফ্রাইড রাইস আমরা খেয়ে থাকি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার চিকেনের মধ্যে লবণ, গোলমরিচ আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনের মধ্যে লবণ, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন সাইডে রেখে দেব। ততক্ষণে আমি রাইসটা তৈরি হতে দেব। তাই একটা বড় পাত্রের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। জলটা দেখুন গরম হয়ে গেছে। এখন জলের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ লবণ। লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। রাইসের মধ্যে যদি লবণটা ঠিকঠাকভাবে কোট হয়ে যায় তাহলে কিন্তু রাইসটা খেতে বেশি ভালো লাগবে। লবণটা জলের মধ্যে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জলে ভিজিয়ে রাখা চালটা। একবার সব কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব, তবে বারবার নাড়াচাড়া করা যাবে না, তাহলে চাল ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে রাইসটা তৈরি করে নেব। মোটামুটি 80% সেদ্ধ হলেই হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ হলে ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরে হবে না। 5 থেকে 7 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন চাল 80% সেদ্ধ হয়ে গেছে। একটা ভাত দেখুন আমি আঙুল দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে, মানে রাইসটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। একটা ছান্তা দিয়ে এইভাবে ফ্যানটা ঝরিয়ে ঝরিয়ে ভাতটা তুলে নিচ্ছি। আর ভাতটা ফ্যান থেকে তুলে একটা বড় কোনো খোলা পাত্রের মধ্যে রাখতে হবে, যাতে ভাতটা হাওয়া পেয়ে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব 4টা ডিম। ডিমগুলো আমি ফাটিয়ে তারপর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি।
যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা আরও নতুনত্ব ভিডিও দেখবার জন্য আমার পেজটাকে ফলো করে রাখুন। ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ফেটানো ডিমটা। প্রথম দিকটা আমি নাড়াচাড়া করব না, প্রথমে নিজে নিজে হতে দেব, তারপর একটু নাড়াচাড়া করে ডিমটাকে ভুর্জির মতো করে ভেজে নেব। তবে খুব বেশি ঝুড়ো ঝুড়ো করে ভাজবো না, একটু দানা দানা রাখবো, তাহলে যখন রাইসটা খাওয়া হবে তখন এই ডিমের ভুর্জিটা মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে। ডিমের ভুর্জিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডিমের ভুর্জিটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি একে একে চিকেনের ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একসাথে যদি চিকেনটা ছেড়ে দেওয়া হয় তাহলে জমাট বেঁধে যাবে, তাই একে একে এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে যদি চিকেনগুলো তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা চিকেন আলাদা আলাদা থাকবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে চিকেনটা ভাজবো না, তাহলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে। চিকেনটা যাতে জুসি ভাব থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। মিনিট 5-7 সময় ধরে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু খুব বেশি বড় চিকেনের টুকরোগুলো নয়, তাই ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যেই চিকেনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে। চিকেনটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে চিকেনটা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যেই আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল অ্যাড করে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি আর দেব 1 টেবিল চামচ আদা কুচি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি পোড়া পোড়া করে ভাজবেন না, হালকা কালার ধরা পর্যন্ত আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এখানে সবজিগুলো অ্যাড করে দিতে হবে। যেমন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, বিনস কুচি, কুচি করে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেব রেড ক্যাপসিকাম বা রেড বেল পেপার, দেব বাঁধাকপি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলো ভাজবো। এই সময় কিন্তু কোনো লবণ দেওয়া যাবে না, আর কড়াইয়ে ঢাকা দিয়েও রান্না করা যাবে না, তাহলে কিন্তু সবজি জল ছেড়ে দেবে, তাতে কিন্তু সবজিগুলো খুব বেশি নরম হয়ে যাবে। যেহেতু এটা চাইনিজ রান্না, আর চাইনিজ খাবারে সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকলে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারটা ভালো করে মিশিয়ে নেব, মানে সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর তারপর কিন্তু ভিনিগারটা দিতে হবে, সঙ্গে সঙ্গে ভিনিগার দেবেন না। ভিনিগারটা দিয়ে সবজিগুলো ভালো করে ভাজবো। সবজিগুলো মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে সস ব্যবহার করা হবে, আর সসের মধ্যেও লবণ থাকে। রাইসটাও লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছিল। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রেড চিলি সস। এবার সমস্ত কিছু খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভালো করে সসটাকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রাইসটা। আমি পুরো রাইসটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন আর দেব ভেজে রাখা ডিমটা। স্বাদটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে দেব 1 চা চামচ চিনি আর দেব 1/2 চা চামচ আজিনামোটো বা MSG। এটা অপশনাল, আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন।
এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করা হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। কি দেখতে লাগছে তো একদম রেস্টুরেন্টের মতো। আপনারা একবার হলেও এইভাবে চিকেন ফ্রাইড রাইস বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার সবার শেষে দিয়ে দেব এক মুঠো পেঁয়াজ পাতা কুচি বা স্প্রিং অনিয়ন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।